সোনাপুর নামক ছোট্ট একটি গ্রামে পান্না নামের একটি মেয়ে বাস করত। পান্না দেখতে কিছুটা শ্যাম বর্ণের ছিল, আর তার মুখে অনেক দাগ ছিল, যার কারণে মানুষের সামনে যেতে তার অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। বাইরের যে কোনো মানুষ ও তার স্কুলের সহপাঠীরা তাকে নিয়ে অনেক মজা করত, আর তাকে দেখলে সবাই কালো কালো বলে চিৎকার করত। সে তার সহপাঠীদের সাথে বন্ধুত্ব করতে চাইতো, কিন্তু কেউ তার সাথে বন্ধুত্ব করতে চাইতো না। পান্না কালো হওয়ার সাথে সাথে তার বাড়ির আর্থিক অবস্থাও অনেকটা খারাপ ছিল। এমনই একদিন পান্না তার ক্লাসের মেয়েদেরকে বলে, কবিতা, সোহানা, দেখো আমার আম্মু আমার জন্য কত সুন্দর করে পায়েস রান্না করে দিয়েছে। একবার খেয়ে তো দেখো, অনেক সুস্বাদু আর মজার হয়েছে। কি কি বললি তুই? তুই কি মনে করছিস তোর হাতের খাবার খাবো আমরা? তোর মতো কালো গরিব মানুষের খাবার খাওয়ার মতো অবস্থা আমাদের হয়নি। চল যা এখান থেকে। জানো সোহানা, ওর চেহারা দেখলে রাতে আমি খারাপ খারাপ স্বপ্ন দেখি। আমার সামনে ডাইনি চলে আসে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো কবিতা। ওর চেহারার দিকে একবার দেখো। ওর বড় বড় সাদা দুটো চোখ আর ঠোঁট মানুষকে ভয় দেখানোর জন্যই যথেষ্ট। আরে যখন বাড়ির কোনো ছোট বাচ্চাকে ভয় দেখাতে চাই, তখন আমি ওর ছবিটাই দেখিয়ে দেই। ছোট ছোট বাচ্চারা ওর চেহারা দেখলে খুবই ভয় পায়। ওর দেখতে একদম ডাইনির মতো। চলো কবিতা, ওর থেকে দূরে গিয়ে কোথাও লাঞ্চ করি। এ কথা বলে কবিতা ও সোহানা সেখান থেকে চলে যায়। বেচারি পান্নার গায়ের রং কালো হওয়ার জন্য তাকে নিয়ে সবাই মজা করত, এবং সবাই তার সঙ্গে অনেক দুষ্টুমি করত। আর পান্নারও সব সময় মন খারাপ থাকতো। এ কারণে যে তার বান্ধবীরা তাকে নিয়ে সব সময়ই মজা করে। এভাবেই সময় কাটছিল পান্নার। একদিন তার স্কুলে অনেক বড় ডান্স কম্পিটিশনের আয়োজন চলছিল। পান্না পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজও খুবই ভালো জানতো। সে গান গাইতে পারত, কবিতা আবৃত্তি করতে পারত ও অনেক ভালোভাবে ডান্স করতে জানতো। একদিন টিচার সকল বাচ্চাদেরকে বলে, গুড মর্নিং বাচ্চারা। তোমরা সবাই হয়তো নোটিশটি পেয়েছো যে আমাদের স্কুলে অনেক বড় একটা ডান্স কম্পিটিশনের অনুষ্ঠান হবে। আর এই অনুষ্ঠানে আশপাশের সকল স্কুলের বাচ্চারাও আমাদের স্কুলে আসবে। আর এই অনুষ্ঠানে যে প্রথম হবে সে 50,000 টাকা ও একটি ট্রফি উপহার পাবে। এই কারণে বাচ্চারা, তোমরা যারা ডান্স করতে পারো ভালোভাবে ও সুন্দর করে গান গাইতে পারো, তোমরা আমার কাছে নাম লিখিয়ে দাও। আমি তোমাদের নাম প্রিন্সিপালের কাছে জমা দিয়ে দিব। এরপর এক এক করে বাচ্চারা ক্লাস টিচারের কাছে যায় এবং তাদের নাম লিখিয়ে দেয়। এদিকে পান্না সবসময়ই একদম শেষের বেঞ্চে বসতো, যার কারণে লিস্টের শেষে বারবার পান্নার নামটাই আসে। আর এখন যখন সবার শেষে পান্না টিচারের কাছে তার নাম লেখাতে যাচ্ছিল, তখন বাচ্চারা পান্নাকে দেখে অনেক হাসাহাসি করছিল। দেখো দেখো, কালো বাদরটাও যাচ্ছে অনুষ্ঠানের নাম লেখাতে, যে কিনা গাছে বসে বসে কলা খায়। তুই একটা কাজ করতে পারিস, অনুষ্ঠানে তোর সাথে একটা কালো বাদর নিয়ে আসিস, তাহলে ভালোই লাগবে তোদের দুজনকে একসাথে দেখতে।
তোমরা সবাই খুব হাসাহাসি করছো আমাকে নিয়ে, কিন্তু কেন বলো? আমিও তো মানুষ, আমি তো কোনো বাঁদর নই, না আমি ওদের কোনো প্রজাতির কেউ। হ্যাঁ, মানছি আমার গায়ের রং কালো, এর কারণে তো এটা হতে পারে না যে যখন যা খুশি তাই বলে ডাকবে আমাকে, আর যার যা ইচ্ছা আমার সাথে তুলনা করবে সব সময়। তোমাদের কি একবারও মনে হয় না যে এই কথাগুলোতে আমার কতটা খারাপ লাগে? মন বলে কি কিছু আছে তোমাদের? আমার তো মনে হয় তোমাদের কিছুতেই কিছু মনে হয় না। তোমাদের মুখে যা আসে তাই বলে দাও আমাকে। এতে অন্য কারোর কেমন অনুভূতি হয় তা তোমাদের দেখার বিষয় না। পান্না এভাবে সবার মুখের উপরে উত্তর দিয়ে সে তার টিচারের কাছে চলে যায় নাম লেখানোর জন্য। কিন্তু এরপর টিচার তাকে যেটা বলে সেটা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে আর যাই হোক, টিচারের কাছ থেকে এমনটা মোটেও আশা করেনি যে তার গায়ের রং কালো হওয়ার জন্য তার টিচার তাকে ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করতে দিবে না। দেখো পান্না, মেনে নিচ্ছি যে তুমি পড়ালেখায় খুবই ভালো পারো, আর সাথে অন্যান্য বিষয়েও তুমি অনেক পারদর্শী, কিন্তু আমাদের স্কুলে বিভিন্ন রকমের গণ্যমান্য প্রধান অতিথিরা আসবেন। এরপর ঢাকা থেকেও অনেক বড় বড় ধরনের মানুষেরা আসবেন, আর আমরা চাই না যে ওদের সামনে আমাদের নাম খারাপ হোক। আর এই কারণে অন্তত এই ডান্স কম্পিটিশনে তুমি পার্টিসিপেট করতে পারবে না। অন্য যেগুলো আমাদের স্কুলের মধ্যে হয় তুমি সেগুলোতে পার্টিসিপেট করবে, কেমন? কিন্তু এটাতে নয়, ঠিক আছে? এখন যাও, তুমি তোমার সিটে গিয়ে বসো। এসব কথা শুনে পান্না তখন বলে, ম্যাম, রং রূপ দিয়ে কি আসে যায়? আর ম্যাম, একবার ভাবুন তো, আমি যদি এই কম্পিটিশনে জিতে যাই তাহলে তো আমাদের স্কুলেরই নাম উজ্জ্বল হবে। আসলে ম্যাম, ছোট মুখে বড় কথা বলছি, কিছু মনে করবেন না। আপনি যদি এমন কথা বলেন তাহলে বাচ্চারা কি শিখবে বলুন তো? আপনাদের তো উচিত বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দেওয়া। আর রংরূপে কি আসে যায় বলেন তো? মানুষের মনের সৌন্দর্যটাই তো আসল। পান্নার এসব কথা শুনে ম্যাম তখন অনেক রেগে যায়, আর পান্নাকে বলতে থাকে, ও, তুমি তাহলে এখন আমাকে জ্ঞান দিচ্ছ? এখন কি আমার তোমার থেকে শিখতে হবে কোনটা ভালো শিক্ষা আর কোনটা খারাপ? তোমার কি মনে হচ্ছে আমি সবাইকে খারাপ শিক্ষা দিচ্ছি? আমার স্কুলের কোনটা ভালো আর কোনটা খারাপ হবে সেটা আমিই ভালো জানি। আমাকে তোমার জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। একবার ভেবে দেখো তো, তোমার মতো কালো একটা মেয়েকে স্টেজে পাঠালে আমাদের নিয়ে মানুষ কত মজা করবে। তাই বলছি, যাও গিয়ে সিটে বসো। এমন কথা শুনে পান্নার অনেক খারাপ লাগে। এরপর সে তার নিজের সিটে গিয়ে বসে পড়ে। অন্যদিকে সকল বাচ্চারাও তাকে দেখে অনেক হাসাহাসি করে। স্কুল ছুটি হলে পান্না বাসায় চলে আসে এবং সে বাসায় এসে অনেক কান্না করতে থাকে এবং সে 2 দিন পর্যন্ত স্কুলেই যায় না। সে এতটাই কষ্ট আর লজ্জা পায়। সে নিজের ঘরে বসে বসে এসব ভেবে কান্না করতে থাকে। নিজের মেয়েকে এভাবে কান্না করতে দেখে পান্নার মা শেফালি পান্নার কাছে এসে বলে, আরে মা, কি হয়েছে তোমার? আজ 2 দিন হলো তুমি স্কুলে যাচ্ছ না, আর কিছুই খাচ্ছ না, আর তুমি তো এভাবে স্কুল মিস করো না।
কি হয়েছে তোমার, বলো আমাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।